মাঝে মাঝে আমার ছেলে এমন কিছু আবদার করে যেটা শুনলে আমার খুবই হাসি পায়। বাচ্চারা সাধারণত গোশ, বিরিয়ানি, পোলাও এই সমস্ত আবদার করে, আমার ছেলেও তদ্রূপ সেগুলোই করে। কিন্তু আজ যে আবদারটা করেছে এটা শুনে আমি খুব হাসছি কত সময়। যাই হোক, আমার ছেলে কি আবদারটা করেছে সেটা সামনেই বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা থেকে আমি ভিডিওটি শুরু করেছি। আমার ছেলে গতকাল রাত্রে বলতেছে, আম্মু আমি পান্তা ভাত আর বেগুন ভাজি, পটল ভাজি আর ডিম ভাজিতে ভাত খাবো সকালবেলায়। আমিও তার কথা শুনে কিছু সময় হেসে রাত্রেই আমি ভাত রান্না করে পানি দিয়ে রেখে দিচ্ছি। আর এই তো সকালবেলা উঠেই বেগুন কেটে, পটল কেটে তারপরে তার জন্য ভাজি শুরু করে দিছি। কারণ সে প্রাইভেটে যাবে সকাল 7টায় আর দুপুর 12টায় আসবে, এই জন্য তাকে আমি খাওয়াইয়ে একবারে এগোই দিয়ে আসবো। আমি বেগুনগুলো সুন্দর করে লবণ হলুদ মেখে এই তো ভেজে নিয়েছি। আমার কণ্ঠটা শুনে কিন্তু বুঝে নিয়েছেন আমার শরীরটা কিন্তু বেশি ভালো না, আমি ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে শুনে নিবেন। আমরা যেহেতু ভিডিও তৈরি করি, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব মুহূর্তেই কিন্তু ভিডিও আপলোড দিতেই হবে। তারাই এই প্ল্যাটফর্মে আছেন তারা তো অবশ্যই জানেন। যাই হোক, বেগুন ভাজাগুলো হয়ে গেল আর এখানে আমি মুরগির মাংসটাও রান্না করব, মানে একবারেই আমি দুপুরের রান্নাটা করে নিব, দুপুরবেলা আর রান্না করব না। এই তো আমার পটল ভাজিগুলো হয়ে গেল, পটল ভাজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আসলে এই গরমে কিন্তু সকালবেলা পান্তা ভাতের সাথে এইভাবে যদি ডিম ভাজি, বেগুন, পটল ভাজি হয় খেতে কিন্তু মজাই লাগে, আমারও কিন্তু অনেক পছন্দ। এই তো আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্রাই প্যানটা নামিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কারণ একটু বেশি পরিমাণে আমার বেগুন পটলটা ভাজা হয়েছে, ফ্রাই প্যানে নাও ধরতে পারে, ধরলেও নাড়াচাড়া দিতে আরাম পাবো না, এই জন্য আমি বড় কড়াইটা নিয়ে নিলাম। আমি রান্নার সময় যদি নাড়াচাড়া দিতে আরাম না পাই তাহলে কিন্তু রান্না করে মজা পাই না। যাই হোক, পেঁয়াজ মরিচটা ভেজে তার ভিতরে দুটো ডিম দিয়ে দিলাম। দুটো ডিমও কিন্তু একবার ঝুরঝুরি করে ভেজে নিব। মাঝে মাঝে আমি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ফেটেও পান্তা ভাতের সাথে খাই, তবে আজ ছেলে বলছে এইভাবে করতে, সেইভাবেই করতেছি। অনেকেই বলতে পারো, আপু তুমি শুকনো মরিচ ভাজছো না কেন? পান্তা ভাতের সাথে তো শুকনো মরিচ লাগে। অবশ্যই আমারও শুকনো মরিচটা পছন্দ পান্তা ভাতের সাথে, আমার আগের থেকে ভাজা আছে মরিচটা। এই তো আমার ভাজাটা কমপ্লিট, এখন আমি মাংসটা উঠিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দারচিনি এলাচ দিয়ে দিলাম, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি হলুদ লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি আবারও কিছু সময় ভেজে নিব। আমি কিন্তু ব্রয়লার মুরগিটা বেশিরভাগ সময় ভেজে রান্না করি, আজ আমি মুরগিটা ভাজলাম না। এই তো কিছু সময় ভেজে এর ভিতর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলো বাটিতে করে আগের থেকে রেডি করে রাখি, কারণ আমি যদি রান্নার সময় চামচ মেপে দিতে যাই হয় কম হবে নতুবা বেশি হবে। এখানে কি কি মশলা দিছি আমরা যারা রাঁধুনি আছে সবাই তো জানি, জিরা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, সব প্রকার মশলাগুলোই কিন্তু বাটিতে ছিল। এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো যত ভালো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। আমার শাশুড়ি এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে, খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো দেখেন, কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হবে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমার শাশুড়ি মা অনেক সুন্দর রান্না করতে পারে, ওনার থেকে আমার অনেক রান্না শেখা আছে। আর এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কচু, মাটির তলের কচু, আপনারা চেনেন কিনা জানি না। এই কচুটাও আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, আমি হালকা ভাপ দিয়ে ডিপে রেখে দিছিলাম। এইভাবে বরফ সহ কিন্তু আমি দিয়ে দিছি, আর এইভাবে দিলে কিন্তু বোঝাই যায় না যে এটা ডিপে ছিল, মনে হয় যে এখনই কেটে এখনই রান্না করছি। আমি কিন্তু পাকা টমেটো এইভাবে রাখি এবং রান্নার সময় এইভাবে বরফ সহ দিয়ে দিই, একবার গলে যায়, বোঝাই যায় না এটা ফ্রিজে ছিল। যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। পরবর্তী নতুন ব্লগে আপনাদের সাথে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।